আমাদেরকে বলা হয়েছে 5 তারিখে, আমাদের 3 দিন রেজিস্ট্রেশনের জন্য তারিখ দিছিল 5, 6, 7। তো 5 তারিখের প্রোগ্রামটা, রেজিস্ট্রেশনের প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করছে, বলছে অভিভাবক মিটিং ডাকবো। তা আমরা কিছু অভিভাবক আসছি যে স্যার কি বলে শুনবো। তা সে বলতেছে যে দেখেন ম্যাক্সিমাম বাচ্চারাই রেজাল্ট খারাপ করছে, ওদের ভালোর জন্য, ওদের সুবিধার্থের জন্য, ওদের ইমপ্রুভমেন্টের জন্য আমরা ওদেরকে কোচিং করাবো। ঠিক আছে, এখানে আমরা চাই যারা A+ পাইছে তারা গোল্ডেন A+ পাক, না যেটা সত্যি কথা। আর যারা খারাপ করছে তারা ভালো করুক, তারা 4 ঘন্টা করে সময় নেবে। তা প্রথমে স্যার বলছিল যে আপনারা 4 মাস তো মোটামুটি পরীক্ষার জন্য এখন বাকি আছে সময়, তো এই 4 মাসের জন্য আমরা 2000 করে ফি নিব। তা আমরা গার্জিয়ানরা কেউ 2000 টাকা রাজি হয় না। আমরা বলছি স্যার আমরা যদি পড়াই তাহলে 1000 করে দিব। ঠিক আছে, তো স্যারে অনেক কথা বলার পরে 10ম শ্রেণীর কষাখার জাহিদ স্যার উনি বলছে যে ঠিক আছে আপনাদের কথা থাক, আপনাদের হয়ে আমি একটা কথা বলি, আপনারা 2500 টাকা মানে 4 মাসে তো 4000 টাকা হয়, তা আপনারা তার অর্ধেক মানে অর্ধেকের একটু বেশি হয়, হয়তো 2.5 মাসের টাকা হয়, 1000 করে ধরে আপনারা 2500 টাকা দেন অগ্রিম, তারপরে আপনারা ফর্ম ফিল আপ করেন। আর আপনার স্কুল কোচিংটা শুরু হবে সেটা নির্ধারিত সময় বলে দেয় নাই কত তারিখ থেকে, বলছে যে 2500 টাকা আপনারা দেন জমা, তারপরে আপনারা রেজিস্ট্রেশন করেন। তা আমরা অনেকে বলছি স্যার আপনার সায়েন্স বিভাগে আছে আপনার 2435 টাকা, ওটা তো দিতে হবে। প্লাস আমাদের বাচ্চাদের যে স্পেশাল ওনারা কেয়ার নিবে তার জন্য ওনারা অগ্রিম বেতন 2500 টাকা দাবি করতেছে আমাদের কাছে। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা যদি কেউ পড়াতেও চাই, আমাদের সমস্যা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন ফি তো আমাদের বাধ্যতামূলক, সরকারি ফি ওটা দিতে হবে। প্লাস এখন যে 2500 টাকার একটা প্রেশার ওনারা আমাদের উপর ক্রিয়েট করছে যে এইটাই দিতে হবে কোচিং শুরু করতে হলে, এইটা না হলে ফর্ম ফিল আপ হবে না। এই যে আমরা ফর্ম ফিল আপ করার জন্য আসছি, এখন আপনার ওই কোচিং ফিটা অগ্রিম দিচ্ছি না বিধায় আমাদের ফর্ম ফিল আপ কিন্তু ওটা করতেছে না। ওনাদের কোচিং না করলে ফর্ম ফিল আপ নেবে না। ঠিক আছে, তো কোচিং তো আমরা করাবো না, কেউ কোনো গার্ডিয়ান কোচিং করাবে না। বোর্ড কর্তৃপক্ষ বলছে যে আমাদের 10 তারিখ লাস্ট ডেট, সেটা দেখা যায় পরে শনিবার সব কিছু বন্ধ থাকে। আর স্কুল থেকে আমাদের যেটা বলা হয়েছে যে মানে 8 তারিখের মধ্যে সম্পূর্ণ ফিটি করে ফর্ম ফিল আপ কনফার্ম করে নিতে হবে বাসায়। এখন ওনারা বলতেছে যে কোচিং ফি না দিলে টোকেন দেওয়া হবে, কোচিং ফি দিলে একটা টোকেন দেওয়া হবে, টোকেন দেওয়ার পর আমরা ফর্ম ফিল আপের জন্য তাদের কাছে যাব। কিন্তু অনেকেরই বক্তব্য হচ্ছে যে আমরা কোচিং করবো না, আর সবার সামর্থ্য নেই 2500 টাকা করে বা 1000 টাকা করে দেওয়ার সামর্থ্য নেই, তাই বলছে যে আমরা কোচিং করবো না। আর তারা বলতেছে কোচিং না করলে আপনাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ বন্ধ। আর 8 তারিখের মধ্যে যদি আমরা না করতে পারি ফর্ম ফিল আপ, তাহলে তো আমাদের পরীক্ষা দেওয়ার তো অফ হয়ে যাবে। বোর্ড কর্তৃপক্ষ যতটুকু বলছে আমরা অতটুকুই দেবো, এর বেশি দিতে পারবো না। কিন্তু ওনারা এটা মানতেছে না, বলছে যে টাকা তোমাদের দিতে হবে, টাকা না দিলে তোমাদের ফর্ম ফিল আপ করতে দিব না, এটা বলছে যে কাউসার স্যার। আর যখনই আমরা বলছি যে না এটা আমাদের হেড স্যার আমাদের বলে নাই, তারপর আমরা হেড স্যারের সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু উনি স্কুল মানে রেখে বাইরে ঘোরাঘুরি করতেছে, আমাদের সামনেও আসতেছে না। আমরা অনেকবার কল দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, কোনোভাবে যোগাযোগ করতেছে না। ফর্ম ফিল আপটা করাবো, তা আজকে সেই ফর্ম ফিল আপটা করাও, তারপরে আমরা পড়াবো কি পড়াবো না সেটা আমরা এই 2 দিন বিবেচনা করে দিয়ে তারপর রবিবার দিন তা আমরা যদি পড়াই তাহলে রবিবার দিন আমরা বলছি যে 1000 করে দিয়ে তারে বেতন দেবো মাসে। হ্যাঁ, অ্যাডভান্স 1000 টাকা বেতন দেবো আর মাসে মাসে 1000 করে দিয়ে যাবো, এই 4 মাস এটা সে বলছে। কিন্তু তারা মানতে আসে না, তাদের মানে অ্যাডভান্স 2500 টাকা দেওয়া লাগবে। বলতেছে আমাদেরকে বলছে স্যারের কাছে আমরা 10:30টায় আসছি, 10:30টায় আসছি পরে ফার্স্টে ফর্ম ফিল আপ রুমে গেছি, সে বলছে যে ক্লাস টিচারের কাছে যাও। আমরা ক্লাস টিচারের কাছে গেছি, সে বলতেছে কোচিংয়ের 2500 টাকা দিবেন, কোচিংয়ের 2500 টাকা দিলে তারপরে রিসিপ্ট দেবে, সেই রিসিপ্ট ওই যে ফর্ম ফিল আপ যে করতে তাকে দেখাবে, তাহলে ফর্ম ফিল আপ হবে, নাইলে ফর্ম ফিল আপ হবে না। আমরা তো পাস করছি, তাহলে আমাদের এটা আটকাইতেছে কিসের জন্য? তো এখন তো স্যার বলতেছে যে এখন নাকি এইটা বলে নাই, তো এটা তো আগে কেউ জানিয়েছে না, আগে আমাদের বলে নাই। এই রিসেন্ট 2 দিন হলো, একদিন হলো। হ্যাঁ, এটা এখন বলতেছে। তারপর আমরা সকালে গেছি, সে বলতেছে যে 2500 টাকা দিতে হবে, তাহলে ফর্ম ফিল আপ হবে। তো আমরা বলছি যে আমরা তো টাকা আনি নাই, তো 2500 টাকা কীভাবে দিব? সে বলতেছে তাহলে দিয়ে তারপর যাইতে হবে, কোনো কিছু করার না। হেড স্যারের কাছে আসছি, হেড স্যারে নাই, সে তো ক্লাসে ছিল না। তারপরে তার কাছে পরে যোগাযোগ হয়েছে, সে আর কিছু বলে না, সে বলতে টাকা দিতে হবে, তারপর ফর্ম ফিল আপ হবে। আসছি হচ্ছে আমার বোনকে আর কি রেজিস্ট্রেশন করানোর জন্য, এসএসসির জন্য। তা আসার পরে আমরা দেখতেছি যে সেখানে ফর্ম ফিল আপের টাকার পাশাপাশি আরও এক্সট্রা কিছু টাকা নিতেছে, সেটা হচ্ছে কোচিং ফি। ওকে, ভালো কথা, কোচিং ফি নিতেছে, ফর্ম ফিল আপের টাকাটা তো বাধ্যতামূলক, বাট কোচিংয়ের টাকাটা তো কখনো বাধ্যতামূলক হয় না।
আমাদের এখানে যারা কোচিং করতে চায় তারা করুক, আমাদের এখানে কোনো সমস্যা নাই। আমরা যারা করাতে চাই না, আমাদের জন্য অতি সত্বর রেজিস্ট্রেশনের টাকাটা নিয়ে রেজিস্ট্রেশন করানো হয়, বা হচ্ছে ফর্ম ফিল আপের টাকাটা নিয়ে এখানে ফর্ম ফিল আপ করানো হয়। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা যারা করাতে চাই না, আমাদের যেন ফোর্স করা না হয় এখানে।